নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা আশা করি সকলে ভালো আছো। কেমন বর্ষাকাল কেমন কাটাচ্ছ? যারা অফিস করো, যারা কলেজে পড়ো, প্রত্যেককেই বলছি এর ওপর সত্য ঘটনা আমার কাছে এসে পৌঁছেছে। আমার ছেলে লন্ডনে থাকে, ইংল্যান্ড শহরে ম্যানচেস্টারে থাকে। আমার যে ঘটনাগুলো মানে শিহরণ জাগানো বললেও ভুল হবে, তার থেকেও সত্যি যে এত ভয়ের ঘটনা, লন্ডন শহরে এত ভয়ের বাড়ি, এত ভূতের বাড়ি আছে এখনো পড়ে, যা লোকেরা বাস করে না। সেখানে লোকেরা সেই বাড়িতে থাকতে ভয় করে। হ্যাঁ, এরকম আমার ছেলে তার স্টুডেন্টের কাছ থেকে শোনা ঘটনা আমাকে শেয়ার করেছে যে বাবাই, আমি যে ঘটনাগুলো বলবো একদম সত্য ঘটনা। মানে এখানে যারা স্টুডেন্টরা পড়তে আসে, যারা এখানে বাইরে থাকে রুম নিয়ে ভাড়া করে, এখানে একমাত্র পড়তে আসা স্টুডেন্ট বা যারা চাকরিজীবী মানুষ, যারা এখানে চাকরি নিয়ে এসছে এই দেশে, তাদের পক্ষে থাকাটা খুব সোজা, কিন্তু বাড়ি পাওয়া প্রচণ্ড শক্ত। যাকে তাকে এই দেশের লোকেরা বাড়ি ভাড়া দেয় না। বাড়ি ভাড়া দিতে গেলে অনেক হ্যাপা সহ্য করতে হয়। কেমন, কোথা থেকে এসছো, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তোমার এখন পোর্টফোলিও কি, তুমি কোথায় চাকরি করছো, তোমার বাড়িতে আর কে কে আছে, তোমার কি অ্যাসেট, সমস্ত কিছু ডিটেলস জানাতে হয়। তোমার কোনো পুলিশ কেস আছে কিনা, নইলে ওরা কাউকে বাড়ি ভাড়া দেয় না। আর বাড়ি ভাড়া মিনিমাম নিম্ন মধ্যবিত্তদের কাছে তো ওইখানে থাকাটা খুব কষ্টকর হয়ে ওঠে। মিনিমাম যদি এক কামরার রুম নেওয়া হয়, বেডরুম শুদ্ধ সেপারেট রুম নেওয়া হয়, একটা রুম, একটা লবি, একটা স্টাডি রুম, একটা কিচেন, একটা টয়লেট, একটা স্টোর, এই হিসাবে যদি নেওয়া হয় তাহলে মিনিমাম 1 লাখ টাকা ভাড়া পড়ে, মিনিমাম ম্যানচেস্টারের উপরে। আর এর চেয়ে কম অনেক বাড়ি পড়ে আছে, কিন্তু এই বাড়িগুলো কোনো এজেন্সির মারফত ছাড়া ভাড়া হবে না। যে কেউ নিয়ে গেলে ভাড়া তোমাকে দেবে না, এদের এজেন্সির মারফতই যেতে হবে। তাদের কাছে সমস্ত কিছু তোমার পেপার জমা দিতে হবে, তারা স্ক্রুটনি করবে, তারা যাচাই করবে। তারা যদি মনে করে তোমাকে বাড়ি ভাড়া দেওয়া যায় তবেই তোমাকে কল করবে। এবার সেখানে কারো 1 মাসের ভাড়া জমা দিতে হয়, কেখানে বা 2 মাসের ভাড়া জমা দিতে হয়, দিয়ে মিনিমাম একটা 11 মাস কি 1 ইয়ার্সের একটা কন্ট্রাক্ট চুক্তি থাকে। ছেলে যখন ওইখানে পৌঁছায়, যখন চাকরি নিয়ে ওইখানে যায়, তখন ওর বাড়ি খুঁজতে খুঁজতে, হোটেলে থেকে বাড়ি খুঁজতে খুঁজতে অনেকটা দিন সময় চলে গেছিল। ওর ইউনিভার্সিটির স্টুডেন্টরাও ওর জন্য খুঁজছিল, কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টের মারফত যে ঘটনা ও শুনেছে, আমার ছেলে শুনেছে, তার মধ্যে আজ যে ঘটনাটা একটা শোনাবো, এরপর 4টে ঘটনা এসছে, টোটাল আরও 3টে ঘটনা, আরও শিহরণ জাগানো ঘটনা। আজ যে ঘটনা তোমরা শুনছো, ইংল্যান্ড শহরের ওপর এক শিহরণ জাগানো ভূতের বাড়ি। ও বাড়ি ভাড়া নিতে গেছিল, খুঁজতে গেছিল বাড়ি।
পায়ে হেঁটেই যেতে হয়। ওইখানে সর্বক্ষণই বৃষ্টি, সবাই যে যার নিজের কর্মগতিতে এগিয়ে চলেছে। কিন্তু ওইখানে বেশিরভাগই জানা যায়, ছেলে গিয়ে দেখলো বেশিরভাগই ওইখানে ইন্ডিয়ান ফ্যামিলি অনেক, যে মনে হয় না ও কলকাতার বাইরে কোথাও এসছে। এত ইন্ডিয়ান ফ্যামিলি, ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশ আছে, ইন্ডিয়ার নানা রকম জায়গার লোক আছে, কিন্তু সবাই হাই হ্যালো বলে, গুড মর্নিং বলে, পরিচয়টা ওদের চট করে হয়ে যায়। আমার ছেলে আর বৌমা বাড়ি খুঁজতে গেছে, যখন বাড়ি খুঁজতে গেছে ওই দালালের মারফত যেতে যেতে হয়রানি হয়ে যাচ্ছিল, তাই নিজে ভাবলো দালাল তো অনেক টাকা নিয়ে নেবে, তাই নিজে দেখি খুঁজে স্টুডেন্টকে বলল। স্টুডেন্টও দু একটা বাড়ি খোঁজ পেল যেখানে কম ভাড়া, 70,000 টাকা 75,000 টাকার মধ্যে বাড়ি পেয়ে যাবে, 1 রুম 2 রুম। হচ্ছে 70-75,000 টাকা উইথ ফার্নিশড, মানে ফ্ল্যাট, সব জায়গায় ফার্নিশড, এটাও ফার্নিশড। অনেকটা হেঁটে গিয়ে, ইউনিভার্সিটি থেকে অনেকটা হেঁটে গিয়ে এই বাড়িগুলো 4 তলা 5 তলা 3 তলা 2 তলা, বড় বড় ঘর, ব্রিটিশদের তৈরি বাড়ি তো সেই রকমই। বুঝতেই পারছো তোমরা, অনেক ইংরাজি সিনেমায় দেখেছো, হরর পিকচারে ব্রিটিশদের ইংল্যান্ডে লন্ডনে হরর স্টোরিতে দেখেছো কীরকম সব বাড়ি, ঠিক একদম সেই রকম অবিকল বাড়িগুলো। ও এবার একটা বাড়ি দেখতে যাচ্ছে ওর বন্ধুর সঙ্গে। বন্ধু মিন্স ওরই মানে আন্ডারে গিয়ে ওর কাছে পিএইচডি করে, আমার ছেলের কাছে পিএইচডি করে সেই স্টুডেন্ট নিয়ে যাচ্ছে, দেখতে যাচ্ছে আমার ছেলে আর তার আমার বৌমা ছেলেটির সঙ্গে যাচ্ছে। যেতে যেতে এবার সেই বাড়িতে ঢুকেছে, কাঠের সিঁড়ি, এইরকম বড় চওড়া কাঠের সিঁড়িতে যখন ঢুকেছে তখন গাটা কেমন ছমছম ছমছম করছে ছেলে। আমার বৌমাও বলছে যে কীরকম যেন গাটা একটু ঠান্ডা, ভেতরটা একটা হাওয়া যেন পাশ দিয়ে বয়ে ওপরে উঠে গেল সিঁড়ি দিয়ে, এরকম কানের পাশ দিয়ে একটা ঠান্ডা হাওয়া চলে গেল। সিঁড়ি দিয়ে ওপরে উঠলো, মানে ফার্স্ট ফ্লোর, নিচটা গ্রাউন্ড ফ্লোর, মানে গ্রাউন্ড ফ্লোরে বেসমেন্ট আছে আর একটা রুম আছে, আর বাকি রুমগুলো বন্ধ। একটা রুমে একটা ফ্যামিলি থাকে। ওপরে ফার্স্ট ফ্লোরে আছে 8খানা ফ্যামিলি থাকে, তার মধ্যে সেকেন্ড ফ্লোরেও ওইরকম 8খানা ফ্যামিলি থাকে, থার্ড ফ্লোরেও 8খানা ফ্যামিলি থাকে। কিন্তু ফার্স্ট ফ্লোরে যে 8খানা ফ্যামিলির মধ্যে 2টো ফ্যামিলি আছে আর 6টা ফ্যামিলি ঘর বন্ধ, খালি পড়ে আছে। ফ্যামিলি বলতে এই হোস্টেলেরই ছেলেমেয়েরা থাকে, কলেজের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা থাকে ওইখানে, বেশিরভাগই বাংলাদেশ। তারপর বাংলাদেশের ছেলেমেয়েরা পড়তে যায় ম্যানচেস্টারে, তারা থাকে, ডক্টরেট করতে যাচ্ছে তারা থাকে। তারপর ইন্ডিয়া থেকে অনেকে যায়, বম্বে থেকে যায়, গুজরাট থেকে যায়, উত্তরপ্রদেশ থেকে যায়, আর মোটামুটি পয়সাওয়ালা করে ছেলেমেয়েরাই ওখানে পড়তে যায়। অনেক টাকা খরচা ওখানে পড়তে যাওয়াটা। সেরকমই ছেলে যখন ভাবলো 70,000 টাকা তো অনেকটাই কম, যা হলে সংসারে অনেকটা হেল্প হবে, চিন্তা করে তো উপরে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে, গাটা কীরকম ছেলে অনুভব করছে, ফিল করছে, বলছে আমার কেমন যেন থমথমে লাগছে। এবার যখন ওপরে উঠেছে, পাশের রুমে একজন ছেলে, মানে এই ছেলে আমার ছেলের থেকে বছর 4-5 বড় হবে, সেও এখানকার নাকি ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট, একটা রুমে আছে।
তারও সিঙ্গেল রুম অ্যাপার্ট, একটা রুমে আছে। সেরকম করে তাকালো, তাকিয়ে দরজাটা আবার বন্ধ করে দিল। বললো যে কেন? হায়, ছেলে করেছে। ও মাথাটা নেড়ে দরজাটা বন্ধ করে দিল। বেশিক্ষণ দরজাটা খুলে রাখলো না, ঢুকে গেল। এবার যে রুমটায় গেছে দেখতে, এবার ওইখান থেকে ফোন করেছে, মানে অ্যাকচুয়ালি যার বাড়ি, যে বাড়ি ওনার, তাকে যে ভাড়া দেয় তাকে ফোন করেছে স্টুডেন্টটি। বলছে যে নিচে যে একতলায় গ্রাউন্ড ফ্লোরে যে থাকে তার কাছে ওই 120 নম্বর রুমে চাবিটা রয়েছে, ওই রুমটা খুলে দেখিয়ে দাও। আমি ওনাদের ফোনে বলে দিয়েছি যে তোমরা যাবে দেখিয়ে দিতে। ও নিচে নেমেছে স্টুডেন্টটি, নেমে 120 নম্বরে বলে হ্যাঁ ফোন করেছিলেন উনি, এই চাবিটা দিয়ে, চাবিটা ওর হাতে দিয়েছে, বলে তালা মেরে আবার আমাকে দিয়ে যেতে। ও ঠিক ওপরে উঠে এসছে সিঁড়ি দিয়ে, কাঠের সিঁড়ি দিয়ে। আমার ছেলে আর বৌমা দাঁড়িয়ে আছে, ওই মানে কাঠের সিঁড়িটা শেষ হচ্ছে, মানে ফার্স্ট ফ্লোরে ওই কোনটা রেলিংটা ধরে দাঁড়িয়ে আছে। এরকম ঘুরে এইদিকে 4টে, এইদিকে 4টে, তার মধ্যে 2টো মানে ফ্ল্যাটে 2টো রুমে লোক আছে, আর 6টা রুম কিন্তু ফাঁকা ফার্স্ট ফ্লোরে। আর সেই আগেকার দিনে একটা ঘুষ, একটা অন্ধকার, ভেতরটা বিশাল বিশাল ঘর, আর ওই কাঠের সিঁড়ির ওপর দিয়ে এসে ডিম আলোর মতো আলো জ্বলছে, বাল্ব জ্বলছে। চাবিটা নিয়ে এসে যখন দরজাটা খুলছে, চাবিটা কিরকম একটা ঘরের ভেতর থেকে একটা কেমন একটা বিশ্রী একটা ভোটকা গন্ধ বেরোলো। দরজাটা খুলতে ওরা একটু সরে দাঁড়ালো, হাওয়ার মতো কি দরজা দিয়ে বেরিয়ে গেল। আমার ওই যে নিয়ে গেছিল স্টুডেন্টটি, ও জানতো না বাড়ির ব্যাপারে। এবার যথারীতি ও এই ঘর, ও ঘর, কিচেন, লবি, স্টাডি রুম এইসব দেখছে ঘুরে ঘুরে। আর এটা ডবল রুম, 70,000 টাকা ভাড়া, বুঝতেই পারছো। হঠাৎ যখন স্টাডি রুমের কাছে গেছে, দেখছে আমার ছেলে বেডরুম থেকে লক্ষ্য করছে কেউ যেন দাঁড়িয়ে আছে ওই স্টাডি রুমের ভেতরে। কেউ যেন একটা 17-18 বছরের একটা মেয়ে মহিলা স্কার্ট ফ্রক পরে দাঁড়িয়ে আছে, পেছন ফিরে দাঁড়িয়ে আছে, কাঁধ পর্যন্ত বব কাট চুলের মতো। ভাবছে এই ঘরের মধ্যে মহিলা লোক থেকে, দরজা তালা বন্ধ তো। হট করে এই জিনিসটা কিন্তু আমার বৌমাও দেখেছে। যখন ও লবিটা ঘুরে এসে ওই স্টাডি রুমের দিকে আসবে, ওই ছেলেটা স্টুডেন্টটা এঘর ওঘর ঘুরছে, মানে দেখাবার জন্য আমার ছেলেকে। ছেলে চোখ পড়ে ভাবলো ভুল দেখেছি, তারপর দেখছে কেউ নেই। আমার বৌমা কিন্তু ওই স্টাডি রুমটায় ওই দিকে লবি থেকে বেরিয়ে এসে দাঁড়িয়েছে, দেখছে ওইখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এবার আমার বৌমারও ঠিক এরকম বব কাট টাইপের চুল। সে ভাবছে ওইখানে কি কোনো আয়না, আমি আমার ছবি দেখলাম নাকি। বিশ্বাস না করে ও সামনে একটা দেওয়ালে কাঠের দেখলো, কাঠের একটা আয়না রয়েছে। ও আয়নার কাছে গিয়ে দেখলো না, ও ভুল দেখেছে। ওরই ছবি, ও ওই কাঠের মধ্যে আয়না লাগানো আছে, বড় গোল আয়না, ওর মধ্যে ওর ছবিটা দেখেছে। কিন্তু আমার ছেলে তো দেখেছে একটা মহিলা দাঁড়িয়ে আছে। এবার মহিলাটা কি আমার বৌমা ওই দিক দিয়ে বেরোচ্ছিল তার ছবি পড়েছে না অন্য কেউ? কিন্তু এইটা তো একটা অন্যরকম দেখতে। যা দুজনে কেউ কিছু বলেনি। এবার যখন এই ঘর ও ঘর ঘুরে আমার ছেলে বলছে যে ঠিক আছে, আমি তোমাকে 1-2 দিন বাদে খবর দেব। বলে হ্যাঁ। ওইখানে স্যার বলে ডাকে না, ওখানে ওই নাম ধরে ডাকে মিস্টার চ্যাটার্জি। ওই পিএইচডি যে করে সে বলে হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আপনি আফটার 1 day or 2 day বাদে আপনি আমাকে জানাবেন।
ছেলেটি ছিল বাংলাদেশি ছেলে, বাংলাদেশি স্টুডেন্ট। এবার ছেলে সিঁড়ি দিয়ে কাঠের সিঁড়ি দিয়ে নামছে, কিন্তু যখন দরজাটা তালা মেরেছে, ছেলে একবার এরকম পেছন ফিরে যে ঘরটা 120 নম্বর গেটটা খুলে দেখিছে, দরজাটা বড় কাঠের দরজা, দেখছে দরজার সামনে ওই রকম বিকৃত আলো একটা মুখ, একটা মহিলা দাঁড়িয়ে আছে। মুখটা যেমন কেমন একটা বিকৃত লাগলো দূর থেকে। নিচে সিঁড়িতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে একবার তাকিয়েছিল ছেলে, সে আর পরক্ষণে তাকায়নি, ছেলে সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে। ঠিক পরের দিন এজেন্সি যেখানে খবর দিচ্ছিল ঘরে, তা বললো যে আপনি, ওদের কাছে খবর চলে যায়, বললো আপনি ওইখানে ওই রোডে এই বাড়িটা দেখতে গেছিলেন? বললো যে হ্যাঁ। বললো কি বুঝলেন? বাড়িটা তো ডবল রুম, 70,000 টাকা ভাড়া বলেছে। বললো হ্যাঁ। বললো যে কেমন লাগলো? ছেলে বলেছে না ঠিকই আছে। বললো তাহলে ওইটা ফাইনাল করে নিন, আপনার কোনো অসুবিধা হবে না তো? বললো অসুবিধা কিসে? না ঠিক আছে। এবার ছেলের এক কলিগ ওই সামনেই আর একটা বাড়িতে ভাড়া থাকে, সেই কলিগকে ও বলেছে 2 দিন পরে জানাবো, ও ওনারকে জানিয়েছে 2 দিন পরে। আর এই যে এজেন্সির লোক, এ দেখাবার কথা সানডে আর স্যাটারডে 2 দিন দেখা, কিন্তু তার কাছে খবর চলে গেছিলো ওই বাড়িটা দেখতে গেছিলো। তা যাই হোক, ও 2 দিন পরে জানাবে। 2 দিন পরে হচ্ছে স্যাটারডের দিন ওরা এজেন্সির লোকেরা ওই বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, কারণ যারা প্রফেসর স্টুডেন্ট এদের 2 দিন ছুটি থাকে, এদের দেখায়। এবার স্যাটারডের দিন ওই কলিগ, মানে ওর ইউনিভার্সিটির কলিগ বলছে, ইন্দ্রনাথ ওই বাড়িটা নিও না, তুমি ওই বাড়িটা দেখতে গেছলে, তোমাকে রাফেল নিয়ে গেছিলো, ছেলেটির নাম রাফেল। বলছে রাফেল ইমান নিয়ে গেছিলো, ওই বাড়িটা তুমি দেখো, নিও না ভাড়া। বলছে কেন? বলছে ওই বাড়িটা ঘোস্ট হাউস বলে, ওর মধ্যে ফার্স্ট ফ্লোরে 3টে রুম, ওপরে একটা রুম, কেউ থাকতে পারে না। ওই বাড়িটা নাকি একটা অভিশপ্ত, যার জন্য এ পাশে কাউকে দেখেছো? বলেছে এ পাশে একজন ছেলেকে দেখেছি ভাড়া আছে, আর আরেকজন থাকে, বললো সে নেই এখন, বললো সে আর রিটার্ন নেয়নি টাকা, সে পাশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, সে অন্য বাড়িতে উঠে গেছে, টাকা ফেরত দেবে না বলেছে ওনার। ওই বাড়িটা ভূতের। ওইখানে কাউকে দেখেছো? বললে আমি একটা বিকৃতওয়ালা একটা মেয়েকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখেছি, স্টাডি রুমে এ ঘরে ও ঘরে ঘুরছি যখন, তখন দেখছি স্টাডি রুমের কাছে। বলছে ওখানে শুনেছি আমরা তো জানি না, আমার তো এখানে চাকরি হয়ে গেল, প্রায় 10-12 বছর চাকরি হয়ে গেল। শুনেছি ওই বিল্ডিংয়ে, ওই যে ফার্স্ট ফ্লোরে ওই যে মেয়েটাকে দেখেছো, ওই মেয়েটা ওই বাড়ির যে ওনার, সে প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে, বাড়ির মালিকের প্রথম পক্ষের স্ত্রীর মেয়ে। তাকে ওর ফিয়াসে, মানে ওর লাভার, ওকে ওই বাড়িতে মানে লিভ টুগেদারের মতো থাকতো, ওর কাছ সঙ্গে থাকতো, থেকে ওকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, না করে ওকে মানে স্টাডি রুমে ওই যে কাঠের ওয়াল আছে, মেরে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। ওর বডিটা খুঁজে পাওয়া যায়নি ওই বাড়ি থেকে। মাঝে মাঝে ওর মুখটায় নাকি শোনা গেছে অ্যাসিডের বোতল, বড় অ্যাসিডের জার টাইপের বোতল ওই রুমে পাওয়া যায়, সে অ্যাসিড ঢেলে পুড়িয়ে দিয়েছিল। বললাম আমার মেয়েটা, দূর থেকে আমি সিঁড়ি থেকে লক্ষ্য করেছি, মেয়েটার মুখটা কীরকম বিকৃত আলা। বললো খুব ভালো বেঁচে গেছো।
এর আগে একজন ভাড়া নিয়েছিল, সে পাশের রুমটা, সে রাতে ঘুমোতে পারেনি। 3 দিনের মাথায় তারা 2 বন্ধু একই রুমে ভাড়া নিয়েছিল শেয়ারে, তারা টাকা ফেরত না নিয়ে অন্য বাড়িতে চলে গেছে। একজন তো অজ্ঞান হয়ে গেছিল দ্বিতীয় দিন, 3rd ডে তারা বাড়ি ছেড়ে চলে গেছিল। তারা হয়তো অনেক কিছু দেখেছিল, সে আর ওরা মুখে আর বলতে পারেনি কি ঘটনা দেখেছে, ফ্লাশ করেনি কাউকে। এটা ইংল্যান্ড শহরে একটি বাড়ির ঘটনা। সে বাড়ির ছবিটা আমি আপনাদের দেখাবো, কিন্তু রাস্তাটা, বাড়িটির রুম নাম্বার বললাম, বাড়িটির নাম বললাম না। ইংল্যান্ড শহরে এরপর আরও 3টে ঘটনা, টোটাল 4টে ঘটনা পাঠিয়েছে ছেলে। আরও 3টে ঘটনা আমি তোমাদের বলবো, আরও শিহরণ জাগানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ইংল্যান্ডের স্টোরি। নমস্কার।